বন্ধ থাকার 2 সপ্তাহ পর আবারও ঘুরল রেলের চাকা। বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ কয়েকটি বড় শহর থেকে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু করে আশেপাশের গন্তব্যে। তবে প্রথম দিনে তেমন ভিড় দেখা যায়নি কমলাপুর রেল স্টেশনে। স্বল্প পরিসরে হলেও ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। কদিন বন্ধ ছিল ট্রেন, আমরা এসে আটকা পড়েছিলাম ঢাকা। ট্রেনে চলাচল করতে ভালো, বাসের চাইতে। বাসে বমি করি, জাম। অনেক সময় পয়সাপাতির একটা ব্যাপার আছে যে বাসে যাইতে গেলে 700-800 টাকা দিয়ে, আর ট্রেনে গেলে কম পয়সাতে যাওয়া যায় এবং ভালো। রেলওয়ে সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকা থেকে তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, তুরাগ কমিউটার, কর্ণফুলী কমিউটার ও নারায়ণগঞ্জ কমিউটার চলাচল করবে। যেরকম আমরা দূরের যাত্রীগুলো, রাজশাহী, সিরাজগঞ্জ থেকে দূরের যাত্রীগুলো বাসে গেলে অনেক সময় দেখা যায় ভাড়াও বেশি লাগে, আবার অনেক সময় দেখা যায় যে জ্যামের পড়ে থাকা লাগে, আবার ঢাকার ভিতর থেকে বের হতে অনেক সময় লেগে যায়। যার কারণে আমরা ট্রেনের ভ্রমণটা অনেকটাই আরামদায়ক এবং অনেকটা আমাদের জন্য অনেক ভালো। আন্তনগর ট্রেনগুলো না ছাড়ার কারণে লোকাল ট্রেনগুলো, মানে আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আমি রাজশাহী যাব, কিন্তু এই ট্রেনটা তো ঈশ্বরদী পর্যন্ত যাবে, এই কারণে আবার আমাকে ঈশ্বরদী থেকে বাসে যাওয়া লাগবে, এটা একটা ভোগান্তি। আর এখান থেকে আবার সরাসরি রাজশাহীতে যাওয়া অনেক ভোগান্তি, কারণ যেখানে 5-6 ঘন্টা সময় লাগে কিন্তু বাসে সেটা 10 ঘন্টা 12 ঘন্টা সময় লাগছে, কারণ ট্রেন না চলার কারণে অনেক জ্যাম। আমরা বলতে চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আন্তনগর ট্রেনগুলো, যেগুলো হচ্ছে সরাসরি যায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা দ্রুত যায়, ওই ট্রেনগুলো যাতে দ্রুত ছেড়ে দেয়, যাতে আমাদের হচ্ছে ভোগান্তিটা অনেক কমে। একইভাবে চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার ও নাজিরহাট কমিউটার, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ এবং ঝাড়িয়া রুটে লোকাল ট্রেন চলাচল করবে। এছাড়া রেলওয়ে পশ্চিমাঞ্চলে খুলনা, ঈশ্বরদী, রাজশাহী, রহনপুর, খুলনা, বেনাপোল, মংলা, রাজবাড়ী ভাঙ্গা এবং রাজবাড়ী ভাটিয়াপাড়া রুটে 14টি লোকাল ট্রেন চলাচল করবে। ট্রেন চলাচল জরুরি, এর মূল কারণ হচ্ছে বাসে যাতায়াত করলে ভাড়াও নেয় বেশি, আর দ্বিতীয়ত অনেক ভোগান্তি ভোগ করা লাগে। আমরা প্রতিদিন এই বাসে যাতায়াত করছি, এই একটু পর দাঁড়ায়, অনেক জ্যামজট, বাজে একটা অবস্থা। হ্যাঁ, ট্রেনটা হওয়াতে মোটামুটি অনেক সুবিধা হয়েছে। আমাদের মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, কারণ জ্যামজট, রাস্তার অবস্থা ভালো না, অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, কারণ ট্রেন চলাচলটা অতি জরুরি হয়ে দাঁড়াইছে। কারণ আজকে 13-14 দিন হয়ে গেল ট্রেন বন্ধ, এই কারণে ট্রেনটা চলাচল অনেক দ্রুত দরকার। আন্তনগর ট্রেন কবে থেকে চলবে সেই বিষয়টি এখনও জানা যায়নি। এই বিষয়ে স্টেশন মাস্টার জানান, সবকিছু প্রস্তুত আছে, কর্তৃপক্ষ নির্দেশনা দিলেই সব ট্রেন চালু হয়ে যাবে। আপাতত আন্তনগর ট্রেন চালানোর কোনো নির্দেশনা পাই নাই, আমরা প্রস্তুত আছি। যখনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাবো তখন আমরা ট্রেন চালাবো। সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। যাত্রীরা বলছেন যে যদি ট্রেনটি পূর্ণাঙ্গভাবে যদি চালু হয় তাহলে হয়তো বা তাদের ভোগান্তি থেকে একটু রেহাই পাওয়া যাবে। আর এদিকে স্টেশন মাস্টার বলেছেন যে আন্তনগর ট্রেনের ব্যাপারে, যে এই আন্তনগর ট্রেনটি চলার ব্যাপারে উনি বলেছেন যে ওনারা প্রস্তুত আছেন, কর্তৃপক্ষ বললেই আন্তনগর ট্রেনটিও ছেড়ে দেওয়া হবে। সিদ্দিকুর রহমান, রুমন, প্রতিদিনের বাংলাদেশ, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা।